ভারতীয় রেলের তরফ থেকে স্টাফ নার্স নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করা হলো, যেখানে সম্পূর্ণ স্থায়ী পদে আপনাদের নিয়োগ করা হবে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী আপনারা এখানে কারা কারা এলিজিবল, কত বয়সীমা থাকলে আবেদন করতে পারছেন, রিক্রুটমেন্ট প্রসিডিওর কী হবে, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে দেখবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন জব আপডেট পাওয়ার জন্য। চলুন অফিসিয়াল নোটিফিকেশনে দেখে নেব কী কী ডিটেলস বলা হয়েছে। রেলওয়ে রিক্রুটমেন্ট সেল সেন্ট্রাল রেলওয়ের সেই অফিসিয়াল নোটিফিকেশন আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বলা হয়েছে জেনারেল ডিপার্টমেন্টাল কম্পারেটিভ এক্সামিনেশন। এখানে কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনের যে ডেট সেটা উল্লেখ করা রয়েছে 15ই জুলাই, একদম রিসেন্ট নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে এবং নোটিফিকেশনের নম্বরটাও আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কি বলা হচ্ছে, কোন পোস্টের জন্য নিয়োগ চলছে, যেমনটা আপনারা থাম্বনেলে দেখেই নিয়েছেন। স্টাফ নার্স ডিপার্টমেন্ট রয়েছে মেডিকেল। স্টাফ নার্সের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে, টোটাল 24টা ভ্যাকেন্সি রয়েছে। এখানে আনরিজার্ভদের জন্য 13, ওবিসিদের জন্য 6, এসটিদের জন্য 1টি, এসসিদের জন্য 4টি ভ্যাকেন্সি কিন্তু এখানে রিজার্ভ রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন দেখে নিন। এখানে বলা হচ্ছে সার্টিফিকেট অ্যাজ রেজিস্টার্ড নার্স অ্যান্ড মিডওয়াইফি হ্যাভিং পাস্ট 3-year কোর্স ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফি ফ্রম স্কুল অফ নার্সিং অর আদার ইনস্টিটিউট রেকগনাইজড বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। অর্থাৎ আইএনসি থেকে আপনাদের যে জিএনএম পাস করা থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তার পাশাপাশি আরও একটা ক্রাইটেরিয়া বলেছে, অর বিএসসি নার্সিং, অর্থাৎ বিএসসি নার্সিং ক্যান্ডিডেটরাও আপনারা এখানে এলিজিবল। জিএনএম এবং বিএসসি এই দুজনের প্রার্থীরাই আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন। কোনো রকম অভিজ্ঞতা এখানে চাওয়া হয়নি, শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রাপ্ত হলেই আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন, আর কোনো রকম এখানে অভিজ্ঞতার প্রয়োজন নেই। এরপরে বলা হয়েছে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন ইন্ডিকেট এগেনস্ট দেয়ার ইচ পোস্ট, এবং তারপরেই বলেছে এজ লিমিট। এজ লিমিট বলে দিয়েছে, আপার এজ লিমিট 42 হতে হবে আনরিজার্ভদের ক্ষেত্রে, 45 রাখা হয়েছে ওবিসিদের ক্ষেত্রে, এবং এসটি এসসি প্রার্থী হলে 47 বছর বয়স পর্যন্ত আপনারা এখানে কিন্তু আবেদনযোগ্য, যেটা ক্যালকুলেট করা হবে 1 জুলাই 2024 তারিখ অনুযায়ী। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আনরিজার্ভ, ওবিসি এবং এসটি এসসিদের যে বয়সের ডেট অফ বার্থ সেটা কত সালের মধ্যে হবে সেটাও এখানে উল্লেখ করে দিয়েছে, যাতে বুঝতে অসুবিধা না হয়। তারপরে বলেছে অ্যাপ্লিকেশন ফি, যেটা কোনো রকম আবেদন মূল্যই এখানে কিন্তু নেওয়া হচ্ছে না, নীল রয়েছে দেখতে পাচ্ছেন। অর্থাৎ এখানে আবেদন করতে গেলে আপনাদের কিন্তু একটা টাকাও দিতে হচ্ছে না। এরপরে আমি চলে যাব রিক্রুটমেন্ট প্রসিডিওর। আপনাদের এখানে রিক্রুটমেন্ট প্রসিডিওর কি রয়েছে সেটা একবার দেখে নিন। এখানে যে আপনাদের রিক্রুটমেন্ট প্রসিডিওরটা হবে সেটা কিন্তু সম্পূর্ণ একটা সিবিটি টেস্টের মাধ্যমে হবে। ঠিক আছে, প্রথমে একটা সিবিটি টেস্ট নেওয়া হবে বা রিটেন এক্সামিনেশন, তার পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামের মাধ্যমে আপনাদের যে রিক্রুটমেন্ট প্রসিডিওর সেটা কিন্তু কমপ্লিট হচ্ছে। ঠিক আছে, এবং আপনাদের বলে রাখি এখানে যে আবেদন প্রক্রিয়া সেটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে। আবেদন করার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আপনারা দেখতে পাচ্ছেন www.rrccr.com। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের অনলাইনের মাধ্যমে যে ফর্মটা রয়েছে সেটা কিন্তু ফিল আপ করে নিতে হবে নিউ রেজিস্ট্রেশন কমপ্লিট করার মাধ্যমে। ঠিক আছে, আশা করছি সম্পূর্ণ প্রসেসটা আপনারা বুঝতে পারলেন। আপনারা যারা যারা চাইছেন, এলিজিবল প্রার্থী রয়েছেন, অতি শীঘ্রই এখানে আবেদন করে ফেলুন। এবং এখানে আবেদন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, 16 তারিখ থেকে চলবে 15ই আগস্ট পর্যন্ত। ঠিক আছে, এই সময়ের মধ্যে আপনাদের সমস্ত অ্যাপ্লিকেশন ফরম্যাটটা ফিল আপ করে ফেলতে হবে। ঠিক আছে, এছাড়া কী কী ডকুমেন্টস আপনাদের আপলোড করতে হবে তার একটা লিস্ট এখানে দিয়ে দিয়েছে। যেরকম দেখতে পাচ্ছেন, ফটোগ্রাফের সাইজ 15 থেকে 40 কেবির মধ্যে হবে এবং সিগনেচারের সাইজ 10 থেকে 20 কেবির মধ্যে হতে হবে জেপিজি ফরম্যাটে। তার পাশাপাশি ফটোগ্রাফটা অবশ্যই কালার ফটোগ্রাফ হতে হবে, যেটা 3 মাসের পুরানো যেন না হয়, এবং সিগনেচার রানিং সিগনেচার হতে হবে। এই সমস্ত ডিটেলসগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারছেন। অবশ্যই ভিডিওটা পজ করে সমস্ত নোটিফিকেশনটা ভালোভাবে দেখে নিয়ে তারপরে অবশ্যই এখানে আবেদন করে ফেলুন। আজকের ভিডিওতে এতক্ষণ পর্যন্তই। ভিডিওটি যদি আপনারা এতক্ষণ অবধি দেখে থাকেন এবং একটু ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই একটি লাইক দেবেন এবং সকলের মাঝে শেয়ার করে দেবেন। তার পাশাপাশি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন নিত্য নতুন জব আপডেট পাওয়ার জন্য।